ভিতরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জুড়ায় না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়াই না রে ওরে অন্তরে লাই গাছে আগুন অন্তরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে ও যুবক কি দিয়ে নবীর শান বুঝাইতাম যার জ্বালা শেখ জানে ও গো যার জ্বালা একে সে জানে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিলে এ আপুরে কি দিয়া দিনে ওয়াজ বুঝাইতাম এই ওয়াজ যদি রাতে 12টার পরে টান দিতাম পাগলগুলো আরো পাগল হয়ে যাইতো আজকের গুরুস্থানের মানুষগুলা মাহফিলটার দিকে তাকায় রইছে আমার সন্তান আমার লাগা দোয়া করব আমার স্বামী আমার লাগা দোয়া করব আমার ভাই আমার জন্য দোয়া করব আল্লাহু আকবার তিনবার করে আল্লাহু আকবার ডাক দিয়ে বলে যাবেন খাবার রেডি নি আল্লাহর ফেরেশতারা যেন তাকিয়ে রইছে যাবের মুস্কি হাসি দিয়ে গো নবী গো মায়ার নবী গো দয়ার নবী আপনার জন্যই তো আজকের আয়োজন সুন্দর করে দস্তরখানা বিছাইয়া দিল আমার নবীও বৈশা গেছে সাহাবারাও বৈশা গেছে আমার নবী ডাক দিয়ে কে যাবে খাওন দাও সব মিল্লা খাওন দিল ওই মুহূর্তে আমার নবী প্লেটটা সামনে লয়া কয় যাবে রে আমি কেমনে খাইতাম তোমার দুইটা ফোলা সারা তোমার দুইটা ছেলে কই ডাক দেও আমার আমি নবী ডাকতেছি তোমার সন্তান দুইটারে ডাক দাও আমি নবী ডাকতেছি তাদেরকে নিয়ে আমি খাবো এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বড় ঈমানের পরীক্ষা পড়ে গেছে যদি বলে আমার সন্তান মারা গেছে নবীর মনটা যদি খারাপ হইয়া যায় এই জন্য কথা না কইয়া ডাক দিয়া বলে নবী গো আমার দুইটা পোলা একটু দূরে আছে আমার নবী ডাক দিয়ে কই যাবে রে ও আমি নবী বলছি ডাক দিতা ডাক দাও এবার যাবে রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রীর কাছে যাইয়া ডাক দিয়া কয় আমার নবী যে কইছে পোলা দুইটারে ডাক দিতাম কিতা করতাম এবার স্ত্রীটা ডাক দিয়া কয় আসলে আসবে না আসলে নাই নবী বলছে ডাক দেওয়ার জন্য ডাক দেন কারণ নবীর কথার অমান্য করলে জীবন ধ্বংস হয়ে যাবে এবার যাবে রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন আসুক আর না আসুক নবী যেহেতু বলছে ডাক দেওয়ার জন্য আমি ডাকটা যাইয়া দেই তুমি আমার লগে চলো এই দিক দিয়ে আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে শুনে রে একটা কাম করবি তোরা আজকে জাবেরের বাড়ির বকরির গোশত খাইবি কিন্তু তোরা হাড্ডি খাইস না জাবেরে ফাড়াইছে ফাড়ায় সাহাবীদের মন্ত্র দিছে গোশত খাইবি কিন্তু হাড্ডি খাইবি না এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম কই ঠিক আছে এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বসে অপেক্ষা করতেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যখন নবীর কথা শুনি না বস্তাটার কাছে যায়া ডাক দিয়া কইছি জাদু মুনিরার ও বাবা নবী খাবারের জন্য বসে আছে তোদের জন্য তোদেরকে নবী ডাকতেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন আরে বাইরে যেমন করে আমরা দেশের আর্মিরা যেমন করে ট্রেনিং দেয় মাটির মধ্যে আটটা দিয়া যেমন করে ট্রেনিং দেয় ওই দুইটা বাচ্চারা যখন বলছে তোরারে আমার নবী ডাকতেছে জাবের ডাক দিয়া কয় আমি তাকায়া দেখলাম আমার দুইটা জাদুমণি সুন্দর কইরা ভিতরে নড়াচড়া করতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী আমার সন্তান দুইটা
আমার সন্তান দুইটারে বস্তার মধ্যে ঢুকাইছিলাম, এই দুইটা বস্তার ভিতরে লড়তেছে। আমার নবী ডাক দিয়া কয়, এদেরকে যায়া বলো আমি নবী ডাকতেছি। যেই মাত্র কথা বলার পর স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো আমার সন্তান দিল রে, মুখটা খুললা দেখেন না। যেই মাত্র মুখটা খুললা দিছে, বস্তার ভিতর থেকে সুন্দর করে বাইর হইয়া হাঁটতে হাঁটতে যাইয়া আমার নবীর সালাম দিয়া আমার নবীর সামনে দাঁড়ায়া গেছে। দাওয়াতকে আল্লাহু আকবার। তোমার না দেখলে আমার ঘরে হেরোই না মনে গো, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। নগরে বন্দরে গুড়ি পাইতে হে দর্শন, নগরে বন্দরে গুড়ি পাইতে হে দর্শন। অন্তর চোখের মনে তুমি সাথে আজার দোন গো, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে। অন্তর চোখের মনে তুমি সাগর তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে দিলটা নরম করে রাখুন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, দিলটা নরম করে রাখুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা দুইটা সন্তান সাথে বসলো। এবার দাওয়াত খাওয়া শেষ হয়ে গেছে। আমার নবী বলছে গোশত খাইবা কিন্তু হাড্ডি খাইবা না। নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, যেই জাবের নবীর জন্য সব কুরবানি দিয়া দে, এই জাবেরের বকরির গোশত পেটে কইরা লইয়া যামু, কিন্তু আমার নবী আঙ্গুল মোবারক দিয়া ওই হাড্ডির মধ্যে ইশারা করেছে, সাথে সাথে হাড্ডি থেকে বকরি হইয়া দাঁড়ায়া গেছে। হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ বলে ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশ্ন করেছেন, নবী গো আমার বাবা মা আপনার কদম মোবারকে কুরবান, আপনি আমারে বলেন না আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী বলে, ইন্নাল্লাহ তাআলা খলাকাকা আশিয়া নূরা নাবিয়িকা মিন নূরিহি, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক বানাইছে। ফাজালা যালিকা নূর
ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। যখন আল্লাহ আমারে বানাইছে শুধু আল্লাহ এবং আমি নবী, আর কিছু নাই। আল্লাহ আমারে যেতায় খুশি সেতায় ঘুরাইছে। যখন আল্লাহ আমারে ঘুরাইছে ওই মুহূর্তের মধ্যে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, ওই সময়ের ভিতরে ওয়ালা লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা ইনসুন ফেরেশতা মানুষ ছিল না, ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা কামারুন চন্দ্র ছিল না, ওয়ালা আরদুন জমিনও ছিল না, ওয়ালা মাউন পানিও ছিল না। আজকে যারা ওয়াজ করে সর্বপ্রথম আল্লাহ নাকি কলম বানাইছে, নবী বলে কলম ছিল না। আজকে যারা ওয়াজ করছে আল্লাহ নাকি সর্বপ্রথম আরশ বানাইছে, অথচ আমার নবী বলছে ওয়ালা আরশুন, আরশ ছিল না। যখন নাই নাই কোনো কিছুই নাই, তখন আমার আল্লাহ আমি নবীরে সর্বপ্রথম বানাইছে। সকল ঈদের সেরা ঈদ হলো, একটু দুইটা হাত তুললে আমি খুশি হব। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজ তোমারই পাক নাম, সেই কারণে আজ তোমারই পাক নাম হৃদয় মাঝে একে রেখেছে। সকল ঈদের দুইটা হাত পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। ইয়া রাসূলুল্লাহ তিনবার আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা ধ্বনি উঠিল। আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল পবিত্র ঈদে মিলাদুন নবী। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। খুশির দিন এই দুনিয়ায় তশরিফ আনলেন রহমাতান লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা। মুখানগরে মদিনার শহরে এলেন নবীজি মুস্তাফায়। ইসলাম প্রচার করে নবীজি শুয়া রইলেন মদিনা। আল্লাহুম্মা, এই আশিকের দল মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররম নবীনগর উপজেলাধীন দুরুল আলা হযরত সুন্নি যুব সংঘের উদ্যোগে
পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারক র্যালি শেষে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা বেলাল হুসাইন আল কাদরি সাহেব, আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ আকর্ষণ মেহারি উবাইদে আলিম মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ ওস্তাজুল উলামা ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট কলামিস্ট আল্লামা মুফতি নুরুল ইসলাম খান শাহীন সাহেব, মাহফিল পরিচালনায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কামিল হাদিস অধ্যয়নরত স্নেহাস্পদ মাওলানা আসাদ রেজা কাদরি সাহেব মদ্দাজুল্লাহুল আলী, মঞ্চে উপবিষ্ট আছেন দিগার উলামায়ে কেরাম, আর আজকের অনেক উলামায়ে কেরাম এখানে আছেন। সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সাজানো গোছানো সুন্নি মহাসম্মেলনে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন। এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তানা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এমন একটি গুরুত্বপূর্ণ মাসে আমরা এসেছি, যেই মাসটির নাম হলো রবিউল আউয়াল। সলফগণ বলেছেন রমজান মাসের চাইতে রবিউল আউয়াল মাসের মর্যাদা বেশি, কারণ এই মাসে যিনি তাশরিফ এনেছেন সেই নবীর জন্যই রমজান মাস মুবারকময় হয়েছে। সেই নবীর জন্যই আমরা লাইলাতুল কদর পেয়েছি, সেই নবীর উসিলায় আমরা কোরআন পেয়েছি। সেই জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশেকরা এই মাসে স্বাগত রেলি দিচ্ছে, হাতে হাতে পতাকা উড়াচ্ছে। এই রবিউল আউয়াল মাস এমন একটি মাস, যেই মাসে আসলে আশেকদের অন্তরে নবীর প্রেমের দোলা লাগে। এই জন্য দুরুলবাসী, আপনারা সুন্নি মানুষ, এই এলাকায় অনেক পীর মাশায়েখদের মুরিদান আছে। এই অনেক পীর মাশায়েখরা যুগের পর যুগ এই এলাকায় সুন্নিয়তের ব্যানারকে পাহারা দিয়ে রাখছেন। আমি সব পীর মাশায়েখদের নেক হায়াত কামনা করছি। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা আজানের আগেও দুরুদ ও সালাম মানে, আজানের পরও দুরুদ ও সালাম মানে। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা জানাজার আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা জানাজার আগেও দোয়া মানে, জানাজার পরও দোয়া মানে, দাফন করার পরও দোয়া মানে। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও। তবে মিলাদুন নবী পালন করি, সিরাতুন নবী আমল করি। সিরাতুন নবী পালন করি, মিলাদুন নবী আমল, সিরাতুন নবী আমল করি, মিলাদুন নবী পালন করি। যারা আমলও বুঝে না, পালনও বুঝে না, এরাই সমাজের মধ্যে ফেস লাগায়। কি লাগায়? আগে মিলাদ, তারপরে সিরাত। 63 বছরে আমার রাসূল আমাদেরকে যা বলছেন করো, তা করতে হবে, এটার নামই হলো সিরাত। আর সেই নবীর প্রতি আমাদের অগাধ ভালোবাসা, রেসপেক্ট, সম্মান, এগুলো উজাড় করে দিয়ে ধাবিত করে এই পবিত্র রবিউল আউয়ালে নবীর শুভ আগমনে খুশি হওয়া, এটা ঈমানের, ঈমানদারদের বহিঃপ্রকাশ।
এই জন্য কে কি বললো না বললো এইদিকে আপনারা কান দিবেন না। বাংলার মোল্লারা বিরোধিতা করলে লাভ হবে কি? ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস বাড়তে 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 বিশ্বের 148টা দেশে পালন হয়, আর আপনি আছেন বাংলাদেশ লেবুরিছেন। নবীর আগমনে একমাত্র বেজার হইছিল ইবলিশ, আর খুশি হইল আশেক রাসূল। এই জন্য বিধি মোতাবেক সবাই নবীর উম্মত হলো, সবাই নবীকে পাবে না। কেন পাবে না? একমাত্র নবীর প্রতি বিরোধিতার কারণে আর শত্রুতার কারণে। যারা নবীর সঙ্গে গাদ্দারি করে, নবীর সঙ্গে দুশ্মনী রাখে, নবীর আনন্দে বেজার, এবং মানুষদেরকে এইরকম নিয়ামতপূর্ণ রেলি থেকে যারা দূরে সরাইতে চেষ্টা করে, নিঃসন্দেহে এদের অন্তরে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। অনেকে বলে যে হুজুর, দুই ঈদ ছাড়া কোন ঈদ নাই, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। আমি বলি তোমার কপালের গোড়ার মধ্যে চোখ নাই। আমরা সুন্নিরা অনেক কিছুর দলিল খুঁজে পাই, কিন্তু বেয়াদবদের কপালে নাই। যারা বলে দুই ঈদ ছাড়া কোন ঈদ নাই, তাদেরকে দার্থহীন কণ্ঠে বলতে চাই, যারা বলে ঈদুল ফিতর ঈদুল আজহা এর বাইরে কোনো ঈদ নাই, তাইলে আমার কাছ থেকে শুননা যান। দেখাইতে না পারলে ওয়াজ করবো না। হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ঈদ হইছে কয়টা? কথা কোন? আরে কয়টা হইছে? তিনটা। একটু মানুষটা আওয়ার সুযোগ দিতেছি যে একটু আসলে টান দি মনে, এখন আগে বোঝায় যায় ফাউন্ডেশনটা ঠিক করি। তো ঈদ পাইছেন এখন কয়টা? হেরা কইছে কয়টা? আপনি পাইছেন কয়টা? দুইটা মানবেন না তিনটা মানবেন? আরো দেখেন সামনে কই যা হাদিস শরীফে আরাফার দিনকে, যেই দিন হাজিরা একসাথে যাইয়া একত্রিত হয় আরাফার ময়দানে, ওই দিনটাকে ঈদের দিন বলা হয়েছে। পাইছেন কয়টা? হেরা কইছে কয়টা? এরা কথা কি মানবেন? তাইলে বোঝা যায় এরা তথ্য গোপন করছে। তথ্য তাহলে ঈদ পাইছেন কয়টা? চারটা। তো যাই হোক ভাইয়েরা আমার, নবী যদি দুনিয়াতে না আইতো ঈদুল ফিতর পাইতেননি, ঈদুল আজহা পাইতেননি, ঈদুল জুমা পাইতেননি, ঈদে আরাফা পাইতেননি। এই জন্য আমি বলি, সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। যার দ্বারা সব ঈদের আনন্দ পাইছি, সেই নবীরে পাইয়া আমরা এর চাইতে বেশি আনন্দিত হওয়ার দরকার। এটার নামই হলো ঈদ। এখন আসেন যে ঈদে মিলাদুন্নবী যে আমরা পালন করি, এটা কি মোল্লারা বানাইছে না আল্লাহ কইছে? আল্লাহ কইছে। কোথায় বলছে? যখন যখন তখন নাই। কখন বলছে? যখন তখনই নাই, তখনই বলছে। যখন আপনিও ছিলেন রুহু, নবীগণও ছিল রুহু, ওই সময়ের ভিতরেই ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আল্লাহ পাক সকল নবীদের কাছ থেকে রুহানি জগতে অঙ্গীকার নিছে। যখন আল্লাহ অঙ্গীকারটা নিছিল, আল্লাহ ছিল সভাপতি, নবী ছিল প্রধান অতিথি, আর সকল নবীরা ছিল শ্রোতা। আর যেই সম্মেলনটা করছিল, যেই সম্মেলনটা করছিল, এই সম্মেলনের নাম হইল রিসালাতের সম্মেলন। ওই সম্মেলনে আল্লাহ নবীদেরকে বলছিলেন, এ নবীগণ, তোমরারও বানাইছি, আমার বন্ধুরও বানাইছি, তবে তোমরার বানাইবার আগে আমার বন্ধুরও বানাইছি। তবে আমার বন্ধুরও দুনিয়াতে ফাড়ামো তোমরার পরে, তোমরা যাইবা আগে, যাইয়া বলবা শুধুমাত্র আমার বন্ধু আসতেছে, আমার বন্ধু আসতেছে, বন্ধু আসতেছে। এই কথা আল্লাহ বলেন, তোমরা যদি এটা প্রচার করতে পারো, আমি তোমাদেরকে নবুয়তিও দিমু, কিতাবও দিমু। তো 1,24,000 পয়গাম্বর বলছে, শোনো,
আমার পরে একজন নবী, আখিরি জামানের একজন নবী আসবে, তোমরা যদি তাকে পাও তার উপরে ঈমান আনবা, তাকে সহযোগিতা করবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল দুনিয়াতে আদম নবী আইবার আগেই নবীর নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। তো আদম নবী যখন বলছে নবী আসতেছে, তখন বুঝতে হবে নবীর মিলাদ শুরু হয়ে গেছে। নবীর মিলাদ শুরু হয়ে গেছে। আইতে 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 ঈসা পয়গম্বর পর্যন্ত বলছে এমন একজন নবী আসতেছে আখিরি জামানার, যার আসমানের নাম হলো আহমদ, দুনিয়াতে মুহাম্মদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা যখন তাকে পাবে, আমরা যখন তাকে পাবো, তার উপরে ঈমান আনবো, তার মানে হলো মিলাদ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে না গেলে গা। যারা বলে নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল, দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত নবী ছিল না, এরা তত্ত্ব গোপন করছে। এরা যদি তত্ত্ব গোপন না করে, তাইলে আপনারা বলেন তো, যেই নবীজি শৈশবকালে দুনিয়াতে আইসেই বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হইলাম আল্লাহর রাসূল, এই কথার দ্বারা আমার নবী যে নবী, এতে কোনো সন্দেহ আছে? শুধুমাত্র তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ছোট, তখন হালিমার ঘরে গেছিল। হযরত হালিমাতুস সাদিয়ার ঘরে যখন গেছিল, যাওয়ার পরে হালিমার এক স্তনের দুধ পান করে, আরেক স্তনের দুধ পান করে না। জিজ্ঞেস করা হলো, আপনি এক স্তনে দুধ পান করেন, আরেক স্তনে দুধ পান করেন না কেন? তখন তিনি বলছিলেন যে এই জন্য করি না, কারণ আমার দুধ ভাই আছে, দুধ ভাইয়ের জন্য আমি আর একটা স্তন রেখে দিয়েছি, আমার দুধ ভাই দুধ পান করবে। এই যে ইনসাফ আর এই যে নীতির পার্থক্য, একমাত্র শৈশবে নবী হওয়ার কারণেই সম্ভব হয়েছে। নবীর বয়স যখন 9 বছর, মতান্তরে 11 বছর, তখন রাসূল রাস্তা দিয়ে যাচ্ছে। রাসূল বলেন যে ওই পাথরটাকে আমি এখনো চিনি, যে এই পাথরটা আমি রাস্তা দিয়ে গেলে পাথর আমাকে সালাম দিত। পাথর কি মোল্লারে সালাম দিব? পাথর নবীকে চিনতো তিনি, রাসূল এই জন্য পাথর নবীকে সালাম দিয়েছে। মানুষ হয়ে আমরা নবীকে চিনতে পারি না, এটাই আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। কথা বলেন ঠিক কিনা? রাসূল যখন দুনিয়াতে শুভ আগমন করেছেন, আকাশের মেঘমালাগুলো আমার নবীকে ছায়া দিয়েছেন। রাসূল যখন দুনিয়াতে এসেছেন, যে দুলনাটা আছে, দুলনাটা বিনা বাতাসে নড়াচড়া করেছেন। রাসূল যখন দুনিয়াতে এসেছেন, খানায়ে কাবা রাসূলের দিকে ঝুঁকে গিয়েছে। রাসূল যখন দুনিয়াতে এসেছেন, তখন তিনি কাপড় পরিহিত অবস্থায় এসেছেন। রাসূল যখন দুনিয়াতে এসেছেন, এই কথাগুলো আমি যদি সুর দিয়া বলি মিনিমাম 1 ঘন্টা লাগতো, আমি কিন্তু কেটে দিছি। শুধুমাত্র আমি অন্যদিকে যাব, এই জন্য আমি সময়ের ফাঁকি দেই না। রাসূল যখন দুনিয়াতে এসেছেন, রাসূল খতনা অবস্থায় এসেছেন, এই জন্যই আম্মাজান, এই জন্যই আমেনা বলেন আমার সন্তানের লজ্জাস্থান। এবং সকল রাওয়ায়াতের মধ্যে এসেছে রাসূল দুনিয়াতে এসেছেন খতনা অবস্থায়, রাসূলের লজ্জাস্থান কেউ দেখে নাই। রাসূল আসার পরে আসমানে উঠিয়ে নেওয়া হলো, আসমান থেকে নামানোর সময় রাসূলের গায়ের মধ্যে জান্নাতি পোশাক আর চোখের মধ্যে আল্লাহ পাক সুরমা লাগায় দিয়েছে। এটা কিন্তু একমাত্র নবী হওয়ার জন্যই সম্ভব। নবীর শুভ আগমনে এতগুলো আনন্দ, শুধুমাত্র তাই নয়, মা আমেনা বলেন আমার ঘরের কাছে আকাশের যেই তারকাগুলো আছে, যার বাতি হয়ে আমার ঘরের মাঝে এসে ঝুলে গিয়েছে। আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে? তো এই জন্য যুবক ভাইরা আমার, নবীর আগমনে আমরা খুশি হব। যারা বলে জশ্নে জুলুস বেদাত, আরে ভাই সব জায়গায় দলিল খুঁজতে যায়েন না। আপনাদের হুজুর যখন জেলখানা থেকে বের হয়, তখন আপনার রাস্তা দিয়ে হাইটটা হাইটটা মিষ্টি বিতরণ করেন, একজন মিষ্টি খাওয়া, এখন ঈদ মুবারক। এখানে দি কোনো আমরা ফতোয়া দিলাম না, আপনারা সব পারেনও। যেই পোল্টিবাজি আপনারা মারতারেন, ইত্তা বাবা আমরা পারি না। 12 মাসে 13 রং আমরা ধরতাম পারি না। মুখ দিয়ে যেটা মুনাফিক, যতক্ষণ সে ফিরে না আসবে ততক্ষণ তাকে মুনাফিকই বলবো। কথা বলেন ঠিক কিনা? আমরা ক্ষমতার জন্য ঈমান লড়াই না। মনে রাখবেন, খুব সতর্ক থাকবেন। জুতা চোর বহুত বালা, ঈমান চোর খারাপ। ঈমান চোর ব্লেড দিয়ে পাহাড় কাটতে লাইছে। কেউ যদি আপনারে কয় যে ব্লেড দিয়ে একটা পাথরের পাহাড় কেটে ফেলেছি, বিশ্বাস করবেন না? করবেন। ব্লেড দিয়ে কেউ যদি বলে যে আমি পাহাড় কাটছি, বিশ্বাস করবেন। কিন্তু কোন মুনাফিক নবীর আশেক হইয়া গেছে, এটা বিশ্বাস করবেন না। মুনাফিক বড় ভয়ঙ্কর।
তাকে ধরা যায় না, তাকে চেনা যায় না। মিলাদুন নবীতে, ঈদে মিলাদুন নবী, আজকে আমি জুলুস করলাম আপনাদের সাথে এসে, করছি কিনা? এই যে রোদ্রে পড়লাম, এখন যদি কোন যে হুজুর দলিল কি, এই যে ঈদ পালন করেন এর দলিলটা কি? আমি আগেই বলছি, আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। কি করি? নাকি আমল করি? আমরা পালন করি। এই পালনের ভিতরে আমাদের আমল আছে। যখন কোরআন তেলাওয়াত করি, এটা আমল হয়ে যায়। আমরা যখন নবীর শানে নাত রাসূল গাই, সেটা আমল হয়ে যায়। আমরা যখন ঈমানি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেই, সেটা আমল হয়ে যায়। তো এত বড় একটা পালনের ভিতরে যদি আমাদের পুরো কার্যক্রমটা যদি আমলের ভিত্তিতে চলে, এটা কোনোদিন হারাম হতে পারে না, বেদাত হতে পারে না, নাজায়েজ হতে পারে না। আর ঈদে মিলাদুন নবী জুলুস করলে ফাইনাল কথা হলো দলিলের দরকার নাই। ঈদে মিলাদুন নবী হলো মহব্বতের ব্যাপার। কথা বলেন ঠিক না? পরিষ্কার কথা, এই আনন্দ রেলি করতে দলিলের প্রয়োজন নাই। কিসের প্রয়োজন? মহব্বতের প্রয়োজন। কথা কোনা? কিসের প্রয়োজন? মহব্বতের প্রয়োজন। এরপর সুন্নিরা দলিলের বাইরে কাজ করে না। আল্লাহ পাক তো ভালোই জানেন যে এমন এক সময় আসবে আমার বন্ধুর লইয়ে টানাটানি শুরু করব। এই জন্য আশেকদের কাছে দলিল দিয়ে দিছে। দলিলটা কি? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দেন আপনার উম্মত যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পায়, দয়া পায়, তারা যেন আনন্দ করে। আনন্দের আরবি কি? ঈদ। আনন্দের আরবি কি? আনন্দের আরবি কি? আজকে যে আপনারা আসছেন, অনেকে কোন আজ আজকের মাহফিলটা ঈদের মতো লাগতেছে। এই ঈদ কইলে কি গুণ হয়ে যাবো গা? সব জায়গায় দলিল খুঁজা খুঁজা টানাটানি করেন না। জশ্নে জুলুস করি, যারা ভালো না লাগে বাড়িতে ঘুমাই থাকেন। আমাদের বাপ দাদারা করছে, আমরা দলিল মূলে করে আসতেছি, কিয়ামত পর্যন্ত চলবে। গাউস পাক কোন কিতাবে লেখছিনি মিলাদুন নবী বেদাত? কথা কোনা? খাজা গরিবে নওয়াজ লেখছিনি ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস করা বেদাত? মুজাদ্দাদ আল ফেসানি লেখছিনি? এরপরে বাহাউদ্দিন নকশবন্দি লেখছিনি? বাবা শাহজালাল লেখছিনি? আবু বকর সিদ্দিক লেখছিনি? হযরত ওমর ফারুক লেখছিনি? হযরত উসমান যুন্নুরাইন লেখছিনি? হযরত মৌলা আলী লেখছিনি? কোন সাহাবী আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনগণ কোন কিতাবের মধ্যে লেখলো না ঈদে মিলাদুন নবী জুলুস করা বেদাত? যখন কোন বিষয়ের হারাম স্পষ্ট লেখা থাকে না, সেটাই বৈধ। কথা বলেন ঠিক কি না? বেদাত বেদাত শূন্য নাইস দিয়েন না। ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত নয়। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, যদি আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা কোনো ফজল পাও, তোমরা আনন্দ করো। কি করো? আনন্দের আরবি কি? আনন্দের আরবি কি? ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন প্রথম করছেন রব্বানা, ঈমান দারগণ জুলুস করোনা, ঈমান দারগণ জুলুস করোনা। বলো ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন প্রথম করছেন রব্বানা, ঈমান দারগণ জুলুস করোনা, ঈমান দারগণ জুলুস করোনা। আশিকরি
আল্লাহ কই জিবরাইল শোনো না পাগল রে আল্লাহ কই জিবরাইল শোনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও সাজাও বেহেশত খানা ঈমান দারগণ জুলুস করোনা ঈমান এই যুবক ভাইরা পড়ো রনা বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রদম করছেন রব্বানা ঈমান পাগল রে সূরা আল ইমরান করছে ঘোষণা আশিক রে সূরা আল ইমরান করছে ঘোষণা মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর কানার দলে দেখে না ঈমান দারগণ জুলুস করো না বলো ঈমান রনা বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন প্রথম করছেন ঈমান দারগণ জুলুস করোনা ঈমান দারগণ জুলুস করোনা জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না আমার যুবক ভাইরা আমার দূরের বন্ধুরা গো কি দিয়ে আওয়াজ বুঝাইতাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ঘোষণাকার কি কষ্ট হচ্ছে আপনাদের ঘোষণাকার মিলাদুন নবী আমরা বানাইছি না এটা পেয়ে গেছি ভাগ্যক্রমে এরা দলিল খুঁজে পায় না আসলে ওরা দলিল পায় নাই আসলে এদের নসিবে নাই কথা কোন ঠিক কিনা আমরা দলিলও আছে নসিবেও আছে কিনা বলেন আছে ইনশাআল্লাহ জিন্দেগি বড় আমরা করে এই যে মাহফিল করছেন এমন ফ্যান লাগায়া মাইক লাগায়া ক্যামেরা লাগায়া চেয়ার লাগায়া এই যে একটা দিনের প্রচারের উৎসব আপনার তৈরি করলেন এটা কি নবীর আমলে ছিল সব জায়গা দলিল খুঁজছেন না বাজারে গিয়ে আড্ডা মারলে ফোত বেদাতের ফতোয়া নাই আর আমরা নবীর মহব্বতের রাজপথে নামলে ফতোয়া শুরু হয়ে যায় এই ফতোয়ার দাঁড় আমরা করি না सबसे बेहतर ईद मिलादुन नबी का সবার সেরা ঈদ ঈদ মিলাদ গভীর মনোযোগ মানুষকে আসতেছে নাকি তো ওয়া শুরু করুন কোন সময় এটা দেহনা আয়োই কি আপনি কষ্ট দিতেছেন কি বাজার আর দুরুলের মানুষ মানে হলো আনকমন এরা ব্র্যান্ড বৃষ্টি আইলো তুফান আইলো মাহফিল বন্ধ করে না এই মাঠে ফানি বহুত মাহফিল কইরা গেছে কেউ বাজান মনে আছে নিও ফে ফানি বহুত মাহফিল কইরা গেছি বাজি এমা দোয়াইছি সিফা দিয়ে হেমা দোয়াইছি বহুত আইছি বাজান 7 বার মতন আয়া পড়ছি হ্যাঁ কিন্তু এখনো মানুষ আইতাছে এরা কেমন ব্র্যান্ড জানেননি কথাটা কইয়া দেই দেখেন কি সুন্দর তিরফালটা দিছে যাতে কি না লাগে রৌদ্র না লাগে আবার ফ্যানও লাগাইছে হ্যাঁ
বৃষ্টি আইলে যেন সমস্যা না হয়, ফ্যান লাগাইছে যেন ঠান্ডা লাগে। তো আমরা নবীর মহব্বতে শুধু ফ্যান দিয়া না, জীবনটা দিয়েও ভালোবাসবো। কথা কোন ঠিক না বেরে? আরে বাবা হাত তুলে কোন আল্লাহু আকবার। আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আল-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন ফজল পাইলে তোমরা আনন্দ করো। একটা দেশের নাম আছে আফগানিস্তান, শুনছেন নিও? দেশের নামটা কি বললাম? এখন দেশটা শাসন করতেছে কারা? তালেবানরা। কারা? তালেবানরা। এই তালেবানদের দেশে দেখতেছি ওই তালেবান প্রধান যিনি, তিনি ওই আফগানিস্তানে ঈদে মিলাদুন নবীকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে পালন করতেছে। হালে আমরা দেশের মোল্লারা এই বুঝে না তো, নাইলে এখন উলামায়ে কেরামদের যে সুযোগটা আইছি, তারা দেশটা চালাইতে পারতো। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ নবীর মাজার বাংলা দেশ চালাইতে পারবো? গজব আইতো না? গজব আইতো না? আইবার আগে মাজার বাংলা শুরু করছে, আইবার পর জনে কিতা করে কেমনে কমু? নিজের কপালে নিজে কোরাল মাইরেন না। বালা না লাগলে আপনি না যাইবেন, বালা না লাগলে না যাইবেন মাজারে। মাজার ভাঙেন না। ওলি আল্লাহরা আসছে বলে এই দেশে ইসলাম আইছে। কথা কোন ঠিক কিনা? আপনার মূর্তি ওই যে হিন্দুদের মন্দির পূজা আইতেছে না সামনে, আমাদের সরকার ঘোষণা করছে হেলিকপ্টার দিয়ে নিরাপত্তা দিব, ডুবুরি দিয়া নিরাপত্তা দিব। আর এমন মাজার ভাঙ্গে হমান করে লেতেছে, হিয়ানোর নিরাপত্তা লাগে না। হিয়ান নিরাপত্তার দরকার নাই। ডাল মে কুছ কালা है। রাসূল বলছে এমন একটা সময় আসবে, এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করবে আর মন্দির পাহারা দিতে ব্যস্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় সেই যুগ আইসা পড়ছে। সেই যুগ। সারা জীবন আমরা ভিন্ন ধর্মের মানুষের সাথে অত্যন্ত সহনশীল আচরণ করেছি, এখনো করি, ভবিষ্যতে করব। অন্য ধর্মের মানুষগুলো আমাদের দাঁতের 32টা দাঁতের ভিতরে জিহ্বা যেমন নিরাপদ, অন্যান্য ধর্মের মানুষগুলো একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ। কথা কোন ঠিক না বেটে? এখন আছে তেল মারতো, তেল। এখন তেল মারতো ক্ষমতা যাইবার জন্য কি সাধু ভাষা, সাধু ভাষা রে সাধু ভাষা। কত তেল মাইরা কথা কয়, দেখবেন 2 দিন পরে আবার এরাই পোল্টি মারবো। আমরা পোল্টি মারেন না, আমরা দিন রে দিন বলি, রাতকে রাত বলি। আমরা ডাইরেক্ট কথা বলি, মানুষ হত্যা মহাপাপ এবং উস্কানি দেওয়া যাবে না। আল্লাহর ওলির মাজার আক্রমণ করা যাবে না। আল্লাহর ওলির মাজার জিয়ারতের জায়গা, ওই জায়গাতে শরীয়ত বহির্ভূত কোনো কাজ হবে না। যদি কেউ করে আমরা তাদেরকে প্রতিরোধ করব, কিন্তু আল্লাহর ওলির মাজারকে আমরা সুরক্ষা দিব। কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? যারা মাজার ভাঙতে গেছে এদের গুরু ঠাকুররা ইবনে তাইমিয়ারি দেখছি কবর পাক্কা কইরা কি সুন্দর কইরা, এ আবার মার্বেল পাথর দিয়ে সাজায় রাখছে। আর এখানে যে শাহপুরানের কবর ভাঙতো, শাহপুরানের রোজা ভাঙতে গেছে, অ্যাটাক করতে গেছে। এই দিকটা আজকে গোলাপ শরমতুল্লাহর মাজার ভাঙার জন্য তারা পত্রিকা নিউজ দিছে। তো আমাদের সুন্নি জনতা এখনো সেখানে অবস্থান করতেছে। শুনেন, সুন্নিরা বানের জলে বেশে আসা কচুরি পানা না, মাঠে নামে না। দিকে আমরা এই দেশের বাংলাদেশে একটা ট্রেন্ড আছে কি জানেন, যারা মারামারি করতারে, যারা আন্দোলন করতারে, গাড়ি ভাঙতারে, এদের মূল্য খুব বেশি। কিন্তু যারা সরল, যারা একটু উদার, যারা একটু ভালো, যারা দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না, এদেরকে তারা মূল্যায়ন করে না। আমরা প্রয়োজনে আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করার জন্য আমরা বিশাল কর্মসূচির মাধ্যমে তা প্রতিরোধ করব। কথা বলেন ঠিক কিনা? এলাকায় এলাকায় মাজারকে সুরক্ষার জন্য আপনারা প্রতিরোধ কমিটি করে তুলুন। কোন ধরনের বাতিলকে, আমাদের সুন্নি জামাতের আল্লাহর ওলিদের মাজার, কোন বাতিলকে দখল করার সুযোগ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?
ভাইরা আমার খুব মনোযোগ দেন। এখন ঈমান পরীক্ষার যুগ। বহুত ঘটনা কইছি আগে, কোন আচ্ছা টান দিয়া দিয়ে ওয়াজ করছি। এখন মাঠে নামতে হবে। কোথায় নামতে হবে? মাঠে নামতে হবে, রাজপথে নামতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবস্থানকে জানান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই আল্লাহর ওলিরা এই দেশে এসেছিল বলে ইসলাম এসেছে। এখন যারা আল্লাহর ওলি মাজার ভাঙতে চায় তারা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায়? এই ইসলাম দরকার নাই, আমরা আল্লাহর ওলিদের ইসলাম চাই। কথা কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ। আমি ধীরে ধীরে আলোচনায় চলে গেলাম। মাঠটা যখন কানায় কানায় ভরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতের দিকে আমি ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আমি আপনাকে ধরা দামে রহমত হিসাবে আমি প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি তারা কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে। এখন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে হলো এলেম। ফজল দিয়ে আমার আল্লাহ এলেম বুঝাইছেন। এই এলেমটা আল ইলমু ইলমানে, এলেমটা হইল দুই প্রকার, একটা হলো ইলমে জাহির আর একটা হলো ইলমুল বাতিন। আমার দেশের কিছু শরীয়তের মোল্লারা জাহিরি এলেম লইয়া পড়ে রইছে, হাকিকতের এলেমের দ্বার ধারে না। যারা হাকিকতের এলেমের দ্বার ধারে না, এরা কোনোদিন আল্লাহর ওলি চিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এলেম দুই প্রকার, একটা হলো ইলমে জাহির, আরেকটা হলো ইলমে বাতিন। এলেমের আরো দুই প্রকার, একটার নাম ইলমে তাসাব্বুর, আরেকটার নাম ইলমে তাসদিক। ইলমে তাসাব্বুর হলো ওই প্রকার এলেম যার বাহিরের ভাব দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে। আমার সমাজের ভিতরে সুন্নি কোনটা দেখলে চেনা যায়, নবীর দুশমন কারা তাদেরকে দেখলেই চেনা যায়। কথা কোন ঠিক কিনা? আরেকটা হলো ইলমু তাসদিক, যার জবানের কথা শুনলেই বোঝা যায় তার ভিতরে কি আছে। আমাদের সুন্নিদের জবানের কথা শুনলেই বোঝা যায় এরা নবীর আশেক। আমাদের সুন্নিদের জবানের কথা শুনলেই বোঝা যায় তারা ওলির আশেক। আবার কিছু কিছু লোক আছে যাদের কথা শুনলেই বোঝা যায় এরা হাকিকতে দুশমন। কথা বলেন ঠিক কিনা? এরপরে ইলমটা হলো আবার চার প্রকার, একটা হলো ইলমে শরীয়ত, আরেকটা হলো ইলমে তরিকত, আরেকটা হলো ইলমে মারিফ হাকিকত, আরেকটা হলো ইলমে মারিফত। মনে করেন শরীয়ত হলো গাছের বীজ, তরিকত হলো বিশাল বড় গাছ, হাকিকত হলো গাছের ডাল, আর মারিফত হলো সেই গাছের ফল। এই জন্য যুবক ভাইয়ের আমার, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই চারটা ইলম আপনাকে অর্জন করা লাগবে। বন্ধুরা রে আমার, ও দুরুলের বাবারা, এখন আবার আর একটা এলেম আছে যে এলেমটা সিনজিওয়ালাও অর্জন করতে পারে। আর একটা এলেম আছে যে এলেমটা এই মাটি কোদাল দিয়ে মাটি কাটে তারাও অর্জন করতে পারে। আরেক প্রকার এলেম আছে মাটি কাটে, সিনজি চালায়, অটো চালায়, মুদির ব্যবসা, মুদি মালের ব্যবসা করে, তারাও সেই এলেমটা অর্জন করতে পারে। এই এলেমটা অর্জন করতে গেলে আল্লাহর ওলির দরবারে যেতে হবে। আল্লাহর ওলির দরবারে গিয়ে সোহবতের দ্বারা, রিয়াজতের দ্বারা, খেদমতের দ্বারা ওই এলেমটা যদি আপনার সিনায় চলে আসে, মনে রাখবেন ওই এলেমটা কোরআনে কিতাবে আপনি অর্জন করতে হবে না, কোরআন হাদিস পড়া অর্জন করতে হবে না। সোহবতের দ্বারা যে এলেমটা, এই এলেমটা সরাসরি আমার আল্লাহ আপনার সিনার মধ্যে ঢেলে দেয়। ওই এলেমটার নাম হলো ইলমে লদুনী। এই ইলমে লদুনীর দ্বারা মাদ্রাসার বারান্দা যাওয়া লাগে না, অটোমেটিকলি বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়ের আমার, ফজল মানে হলো এলেম। এলেমটা যদি থাকে, যদি আপনার নলেজটা থাকে, তাইলে কার কথাটা কোনটা আপনি মানবেন অতি সহজে আপনি ধারণ করতে পারবেন। বন্ধুরা রে আমার, ও আমার নবীনগরের বাবারা, ও দুরুলের বন্ধুরা রে, ও মুরব্বি
আব্বারা, আমি বলছিলাম ফজল মানে হলো এলেম, আরেকটা তাফসীরের মধ্যে দেখলাম ফজল মানে হলো কোরআন, আর ফজল মানে হলো ইসলাম। আপনারা সবাই জবান খুলে কোন ইসলামটা পাইয়া আমরা খুশি না বেজার? আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো, আর মুফাসসিরগণ সাহাবা একরাম বলতেছে ফজল মানে এলেম, ফজল মানে ইসলাম, ফজল মানে কোরআন। এই কোরআন পাইয়া আমরা খুশি না বেজার? আর জোরে কর না খুশি না বেজার? এই কোরআন পাইয়া আমরা খুশি। আল্লাহ বলতে তোমরা ফজল পাইলে আনন্দ করো। এই কোরআনটা আমাদের দুরুলের ঘরে ঘরে আছে না নাই? এই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আপনারা জবানটা খুললা কোন কোরআন হেফাজতের মালিক কে? আর জবান খুলে কোন না কে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে? আসো 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 ভাইজি, আসো উপর আসো, একটু জবানটা খুলে এখন না আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা, তাইলে আল্লাহ বলতেন ফজল পাইলে আনন্দ করো। আনন্দের আরবি কি? আনন্দের আরবি কি? তাইলে কোরআন পাইয়া খুশি, খুশি না বেজার? সাহাবারা বলছে ফজল পাইলে আনন্দ, ফজল দিয়া কোরআন বুঝাইছে। এই কোরআন পাইয়া যেই ব্যক্তি বলবে বেজার, এতে কি মুমিন না বেঈমান? ইসলাম পাইয়া যে কইব আমি বেজার, হে কি মুমিন না বেঈমান? তাহলে সাহাবা একরাম ফজলে তাফসীর করছে ফজল মানে কোরআন, ফজল মানে ইসলাম, ইসলাম পাইয়া আমরা খুশি, ফজল পাইয়া কোরআন পাইয়া আমরা খুশি। এরপর আবার এরপরে বলতেছে ওয়া বিরহমাতিহি, রহমত পাইয়া খুশি হও, রহমত পাইয়া আনন্দ করো। তাইলে আমার নবী কি রহমত না গজব? আর রহমত না গজব? তাফসীর খুললা দেখেন ওয়া বিরহমাতিহি, এই রহমত মানে হলো আমার নবী। তাইলে কোরআন পাইও খুশি, নবী পাইও খুশি। এটার নামই হলো ঈদ। এটা পালন করতে কোনো দিবস লাগে না। এই ঈদ আমরা সারা জনমই করতে পারবো। কথা বলেন ঠিক কি না? আজকের মাহফিলটা সাজাইছি নবীর আগমনে, নবীর ভালোবাসায় সাজাইছি। এটার নাম ওই নবীর মহব্বতের ঈদ। কথা কোন ঠিক কিনা? এই ঈদ আর ঈদুল ফিতর অনেকে যুক্তি দেয় ঈদের মধ্যে নামাজ আছে, তোমরা যে ঈদে মিলাদুন নবী পালন করো এটার মধ্যে নামাজ আসেনি, যুক্তি দেয়। কোন কেমন লাগে? যুক্তি দে, তোমরা যে ঈদুল ফিতর ঈদুল আজহা পালন করো এটার তো নামাজ আছে, তখন তোমরা যে ঈদে মিলাদুন নবী পালন করো এটার মধ্যে নামাজ আসেনি? কোরআনে নাই, হাদিসে নাই, ইজমাত নাই, কিয়াসে নাই, কোন জায়গাতে নাই। আবার দেখা যায় ঈদে মিলাদুন নবী মাহফিলে দাওয়াত করলে আবার সুন্দর কইরা দাওয়াতও খাইতো যা টেহার জন্য। কথা কোন ঠিক কিনা? নিজের মতো হইলে কয় হারাম, আর মন মতো হয়ে গেলে কয় আরাম। কথা কোন ঠিক কিনা? এইরকম দ্বিচারিতা মুনাফিকি আমরা সুন্নিদের মধ্যে পাবেন না। আমরা দিনকে দিন বলি, রাতকে রাত বলি। আমার আল্লাহ বলছেন তোমরা ফজল পাইলে আনন্দ করো আর রহমত পাইলে আনন্দ করো। আমার নবী যে রহমত, কোরআনের ভিতরে আয়াত আছে না নাই? আল্লাহ যে রাব্বুল আলামিন, কোরআনে আয়াত আছে না নাই? আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, আর নবীর ক্ষেত্রে বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। তো আল্লাহ বলছে রহমত পাইলে আনন্দ করো। রহমতে একটা কথা কইতাম নি কি কষ্ট হইব? কষ্ট হইব বাদান, কষ্ট হইব। একটু গজল গাইলে আমার ভালো লাগে আর কি। কোন আবার কইন না যে গান টান গাইয়ে গেছে গা, ইতার কয়েন না, ইতা এখন চলে না। ঠিক আছে? অনেকে তো ভাবছে যে তাহিরির জানো কি অবস্থা, ওরে আল্লাহ জানে রে। আরে বেটা তাহিরি কি অবস্থা হইব? আমি মনে করি তাই মাইরে ডরায়। আরে বাপ রে বাপ, আমি আমার বাপ দাদার ক্যানভাস করি না। নবীর জন্য, ওলির জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, হকের জন্য যদি আল্লামা শহীদ ফারুকীর মতো জীবন দিতে হয়, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। হাত তুলে বলুন ঠিক কি না বাবা? ইমাম হুসাইন রক্ত দিয়েছে, ইমামে হুসাইন রক্ত দিয়েছে, ইমামে আকবর রক্ত দিয়েছে, ইমামে আসগর রক্ত দিয়েছে, 72 জন রক্ত দিয়েছে, বদরের যুদ্ধে সাহাবারা রক্ত দিয়েছে।
আল্লাহু আকবার বলেন, ডর দেখায়েন না। রহমতে আলম ঠুটল না কেন বাবা? রহমতে আলম সাহাবীরা আতর বানাই, ঘাম বলো না সাহাবীরা আতর বানাই। আহা চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে তোমরা আরো শোনবানি দুরুইলবাসী, আরো শোনবানি দুরুইলবাসী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না। রহমতে রহমতে সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম বলো না, ওই উস্তুনে হান্নান একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না। উস্তুনে হান্নান একটা খেজুর গাছ, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। মুগস্তা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে হে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম বলো না। সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার বন্ধু কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? আমার নবী আপনার নবীর সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। সিদ্দিক আকবর বলেন, যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে 1 দিরহাম পরিমাণ দান করবে, সেই মানুষটা আমি আবু বকরের সঙ্গে আমার বন্ধু হবে। তাই যার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? বন্ধু মা আমেনা বলেন, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে এসেছেন। তিনি বলতেছেন, আমার নাবি মুলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইর হইছে। আমি দেখলাম কিছুক্ষণ পরে সদ্য জাত একটা নূরের পুতুল কপালটারে মাটির মধ্যে লাগাইয়া আল্লাহর ওয়াহদানিয়াতের স্লোগান দিতেছে, আর নিজের স্লোগান নিজে দিতেছে। নবীর ফুফি আম্মা বলেন, আমি আমার কানটা নিয়া নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম। যেই মাত্র লাগাইছি রে বাবা, আমি শুনতেছি আমার নবী নিজের সাক্ষী নিজে দেয়, কই আমি হইলাম আল্লাহর বন্ধু। আর আমার নবী কিছুক্ষণ পর উম্মতের জন্য কান্নার সুর তুলে দিলেন। যুবকের দল মা আমেনা বলে, আমি দেখলাম একটা নূরের জ্যোতি বের হয়েছে, কিন্তু আমার বড় কষ্ট লাগে। আজকে সমাজের ভিতরে অনেক মানুষ আমার নবীকে মাটি প্রমাণ করতে চায়। আরে বাবা, নবীর মাটি প্রমাণ করতে চাও, সিন্নি খাইলা কাটদানা মোল্লা সিন্নানা। আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী
রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা শিয়া ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা শিয়াই নূরা নাবিয়িকা মিন নূরিহি ফাজআলা যালিকা নূরু ইয়াদরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন। নবীর একজন প্রিয় সাহাবী যার নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জাবেরটা কোন জাবের? এই জাবের কিন্তু দুরুইলের জাবেরের মতন না, এই জাবের কিন্তু নবীনগরের জাবেরের মত না। এই জাবের কাটা চিনেননি? যে এই জাবের আমার নবীর সঙ্গে পরীক্ষা যখন খনন করতেছে, ওই খনন করার সময় পাথর কাইটা কাইটা যখন গর্ত করতেছিল, ওই মুহূর্তে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের সঙ্গে আমার নবী নিজে কোদাল দিয়া মাটি কাটতেছিলেন, আমার নবী নিজের হাত মুবারক দিয়া আমার নবী পাথর ভাঙতেছিলেন। আমি হঠাৎ করে তাকাইলাম, আমরা পেটের ক্ষুধায় জর্জরিত হয়ে গেছি, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে পেটের ক্ষুধার কোনো চিহ্ন নাই। তখন আমি চিন্তা করলাম আমার নবী কিভাবে এতগুলো কাজ করতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি হঠাৎ করে নবীর পেট মুবারকের দিকে তাকাইলাম, আমাদের পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে, নবীর পেট মুবারকটা বড়া বড়া দেখা যায়। কিছুক্ষণ পরে নবী যখন কূপ দিছে, হঠাৎ করে পাঞ্জাবি মুবারকের সাইড দিয়ে দেখলাম আমার নবীর পেটটা কেন ফুলা ফুলা লাগে, আমার নবীর পেট মুবারকটা কেন ভরা ভরা লাগে। আমরা তাকাইয়া দেখলাম আমার নবী মাটি কাটতেছে, আমার নবী পাথর ভাঙতেছে, কিন্তু আমরা তাকাইয়া দেখলাম আমার নবীর পেট মুবারকের ভিতরে এত বড় একটা পাথর বাইন্দা রাখছে, এত বড় একটা পাথর নবী বাইন্দা রাখছে। ও বন্ধুরি, তখন আমি জাবের সহ্য করতে পারি নাই, তখন আমি আমার নবীরে ডাক দিয়ে কইলাম নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি এত কষ্ট করতেছেন, আমারও বড় ক্ষুধা লাগছে গো নবী, আমার মন চাইতেছে আমি গুনাহগারের বাড়িতে আপনারা এক মুঠ খাওয়ামো, আপনারা আমি একটু দাওয়াত করবো। আমার নবী তো জাবেরের মনের খবর জানার ক্ষমতা আছে না নাই? নবী ডাক দিয়ে কয় হে জাবের, এতগুলো মানুষ আমরা কাজ করতেছি, তুমি আমার কেমনে আলগা আলগা দাওয়াত করলা? তুমি কি আমাকে একলাই দাওয়াত করলা? আমি একলা যাইতাম না, আমি তোমার বাড়িতে পুরা কাফেলাটা লইয়া যামু, পুরা কাফেলাটা লইয়া যামু। জাবের তো বালা কইরেই জানে আমার ঘরের মধ্যে খাবার বেশি আয়োজন নাই, আমার ঘরের মধ্যে মানুষ বেশি খাওয়াইবার ক্ষমতা নাই। এরপরে জাবের বলে ইয়া রাসূলুল্লাহ আপনার যা মন চায় তা নিয়ে যাইবেন, কারণ জাবের তো নবীর সাহাবী, যেই জাবের তো নবীর চিনে, এই জাবের তো বালা কইরেই জানে যে এই নবীর আঙ্গুল মুবারকটা খালি লুটার বরাবর ধরলে, বদনার বরাবর ধরলে, পাতিলের বরাবর ধরলে, ড্রামের বরাবর ধরলে, যেই নবীর হাত মুবারক খালি পাতিলের বরাবর ধরলে আঙ্গুল থেকে ঝর্ণার মতন পানি ঝরে। এই জাবের কো আমার কোনো টেনশন নাই, যেই নবী আপনার নবী হায়াতুন নবী, যেই নবী পাতিলের মধ্যে অল্প খাবার দিয়া ডাকনা লাগাইয়া দিলে যতই ভিতর থেকে বের করে খাবার আর শেষ হয় না। তাইলে আমি জাবের আমার ঘরে কি আছে নাকি না আছে এটা নিয়ে আমার টেনশন করার দরকার নাই। যেই নবী যে আঙ্গুল মুবারকের ইশারা দিয়া আকাশের চাঁদ দুই ভাগ করে ফেলায়, যেই নবী রাস্তা দিয়া গেলে গাছগুলা ঝুঁকে গিয়ে আমার নবীরে সালাম দেই, সুতরাং আমি জাবের এত টেনশনের দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ নবী আপনার যা মনে চায় আমি রাজি, আমার মতো সৌভাগ্যবান কে আছে গো, আপনি আসেন না গো নবী। এবার এই কথা বইলা জাবের বাড়িতে দূর মারল। কোন জাবের নবীরে প্রশ্ন করছিল মারেফত নিয়া, কি প্রশ্ন কে করছিল, এই জন্য জাবের কথা বলতে হবে, কারণ এই ছোট ছোট কিশোর বয়সের পোলাপান জাবের রাদিয়াল্লাহু তাআলা হাকিকত জানে না, এদেরকে ইতিহাস জানাইতে হবে, নাইলে ওই দুই ফাতার মুলুবিরা তাদের ঈমান চুরি কইরা লইয়া যাইবো গা। কথা কোন ঠিক কিনা? ওই জাবের ডাক দিয়ে নবী গো, নবী গো আসেন আমার বাড়িতে আসেন, ওয়েলকাম মারহাবা। এবার জাবের বাড়িতে যাইয়া তার স্ত্রীর একটা ডাক দিয়া কই শোনো না, আমি তো একটা কাম কইরা ফেলাইছি, সাহস কইরা কামটা কইরাই ফেলাইছি, আমার নবীর আমি দাওয়াত দিছি। হ্যাঁ নবী কি কইছে? কই নবী আসবে। স্ত্রীও খুশি, জাবেরও খুশি, জামাই বউ দুইজনে পরামর্শ করে নবী যে আইব তিনি তো সাধারণ কেউ না, যে এই নবী সরাসরি আল্লাহর মেহমান হয়।
ওই নবী আমাদের গরিব আলোয় আসবে, কি খাওয়াইতে পারি? জামাই বই দুইজনে পরামর্শ করে ইন্দিমিন টাইমে কই আমরার একটা বকরি আছে, এইটা জবাই করে ফেলামু, আর ঘরের মধ্যে আটা আছে, আরবের প্রধান খাবারে আটা, এই রুটি দিয়া আমরা রান্না করে ভুনা গোশত দিয়ে নবীরে খাওয়ামু। জামাইও খুশি, বউ খুশি। এবার সুন্দর করে বকরিটা জবাই কইরা দুইজন মিল্লা টুকরা টুকরা করে কাটলো, কাইটা রান্না বসাইছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা। হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা দুইটা সন্তান একটা আরেকটার ডাক দিয়ে কয় আমরার বাড়ির বকরিটা কই? এক ভাই আরেকবারে কয় বকরিটা তো আব্বা জবাই কইরা ফেলাইছে। কয় জবাই আবার কেমনে করে? এক ভাই আরেকবারে শুয়াইয়া ওই ছুরিটা লইয়া কয় তুই একটু শোস না, আমি তোরে দেখি জবাইটা কেমনে করে। এক ভাই আরেকবারে গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল। ছুরিটা চালাইয়া দেওয়ার পরে আস্তে করে দেহ থেকে কল্লাটা আলাদা হইয়া গেল। জাবেরের স্ত্রী ডাক দিয়ে কই ফুতরে, ও ফুত করলি কি, করলি কি? কেমনে বাইরে গলায় ভাই ছুরিটা চালাইয়া দিলি? ওই ভাইটা মার ডরে, ওই দেশ তো আরবের দেশ তো পাহাড় ভর্তি, একটা পাহাড়ের উপরে পাহাড়ের কোনা কানা দিয়া দৌড়াইয়া শেষ পর্যন্ত পাহাড়ের উপর থেকে পইরা ওই ছেলেটাও মারা গেছে। ইন দি মিন টাইমে জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন, আয়েশা দেখতেছেন তার স্ত্রী চোখের পানি ফালায়া কান্দে। জিজ্ঞেস করে তুমি কান্দো কেন? কই কান্দতাম না, দেখেন না রক্ত। কই এই জায়গা রক্ত কোথায় থেকে? কই আপনার পোলা একটা আরেকটা জবাই করে ফেলাইছে, ওই ফুলাটাও পাহাড় থেকে পইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্দেছি। ও ও দুরুলের বন্ধু, ঘটনাটা বলতে যত সোজা লাগে, নবীর মহব্বতটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। ওই মুহূর্তে জাবের ডাক দিয়া কয় এক ফুলা আরেক ফুলার জবাই করে ফেলাইছে, এর লাগে তুমি কাঁদতেছো? আরেক ফুলা যখন উপর থেকে ফইরা গেছে, ফুলার মায়ায় তুমি কাঁদতেছো? কহ দুইটা ফুলা কেমনে এমন ভাবে দুনিয়ার দিকে চইলা গেছে, এই জন্য আমি চোখের পানি ধরে রাখতে পারি না। খবরদার, খবরদার, খবরদার! তুমি কি জানো না আজকে কে আমার বাড়িতে আসতেছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীরে মায়ের চাইতে বেশি ভালোবাসার নাম ঈমান, আমার নবীরে সন্তানের চাইতে ভালোবাসার নাম ঈমান, আমার নবীকে বাবার চাইতে ভালোবাসার নাম ঈমান। শুধুমাত্র তাই নয়, নবী বলছে ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসার নাম ঈমান। আমার নবী আসতেছে, নবীর ভালোবাসার সামনে ছেলের কুরবান কোনো ব্যাপারই না, নবীর ভালোবাসার সামনে ছেলের মৃত্যু কোনো ব্যাপারই না। খবরদার, তুমি যদি চোখের পানি ফালায়া কান্দ, নবীর চাইতে যদি সন্তানের দিকে মহব্বতটা বেশি চইলা যায়, আমার জাবের গিরি শেষ হয়ে যাবে, তোমার বাহাদুরি শেষ হয়ে যাবে। খবরদার, চোখ দুইটা বন্ধ করে ফেলা, নবী আসতেছে। স্ত্রী ডাক দিয়ে কি করব? কয়েকটা বস্তা ল। জামাই বউ দুইজনে মিললা বস্তার ভিতরে সুন্দর কইরা দুইটা বাচ্চারে ঢুকাইয়া মুখটার মধ্যে বালা কইরা বান্ধিয়া উঠানের কোনায় রাখিয়া দিছে, নবী যেন না দেখে। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার। এই বইটা নিয়ে যাবেন, 50 টাকা দিয়ে, কাজে লাগবে, আমার এক মুরিদে বিক্রি করে। বলেন দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার
পোতের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ও মদিনার পোতের মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত নয়ন নূরের আধার ফিরে পেত নয়ন নূরের আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবার তালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখবো চেহারা তোমার প্রাণ ভরে দেখবো চেহারা তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার সবাই দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ কি উপায় হবে রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার জামার চোখে পানি নাই স্ত্রীর চোখের মধ্যে পানি নাই কারণ তাদের দুইজনের অন্তরে আমার নবীর মহব্বতের অভাব নাই সন্তান দুইটার বস্তায় বাইন্দা ঘরের কোণার মধ্যে লুকায় রাখছে ওই দিক দিয়ে আমার নবী কাফেলা লয়ে আসতেছে জাবের ডাক দিয়ে কই শুনো গো শুনো শুনো নবী আসতেছে খাবার রেডি করো দস্তরখানা রেডি করো জাবের কয় শুনো না সন্তানদের ডোগাইছি বস্তার ভিতরে গলার রক্ত দিয়ে উঠানে মোটানে লাগিয়া রইছে শাড়ির আঁচল দিয়া সুন্দর করে রক্ত মুবারক গুলো পরিষ্কার করে যেন নবী ধরতে না পারে কিসের রক্ত রে ও বন্ধুরে ও দুরুলের বাবা নবী তখন বাড়ির মধ্যে ঢুকছে আমার নবী দিয়ে এবার সবাই বলেন সবাই জবানটা কইলা কোন এই উঠানের মধ্যে রক্ত গরুর রক্ত বা মানুষের রক্ত আমার নবী বুঝার ক্ষমতা আছে না না আমার নবী ঘরের মধ্যে আইসাই ডাক দিয়ে যাবে বড় খোদা লাগছে রে দে দে খাবার দেও খাবার রেডি হইছে নি কই নবী গো ও নবী আমরা তো আপনার অপেক্ষায় পন্ত মানে তাকায় রইছি জ্বালা জোরাই না জ্বালা জোরাই না রে হাসির খোরাক দিচ্ছি না যার জ্বালা সে বুঝে জ্বালা জোরাই না জ্বালা জোরাই না রে ওরে ভিতরে লাই গা
না রে। ও যুবক, কি দিয়ে নবীর শান বুঝাইতাম, যার জ্বালা শেখ জানে, ও গো যার জ্বালা একে সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিলে। এ আপুরে, কি দিয়া দিনে ওয়াজ বুঝাইতাম, এই ওয়াজ যদি রাত্রে 12টার পরে টান দিতাম, পাগলগুলো আরো পাগল হইয়া যাইতো। আজকের গোরস্থানের মানুষগুলা মাহফিলটার দিকে তাকায় রইছে, আমার সন্তান আমার লাগা দোয়া করব, আমার স্বামী আমার লাগা দোয়া করব, আমার ভাই আমার জন্য দোয়া করব। আল্লাহু আকবার, তিনবার করে আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, যাবেন খাবার রেডি নি। আল্লাহর ফেরেশতারা যেন তাকিয়ে রইছে। জাবের মুস্কি হাসি দিয়ে কই, নবী গো, মায়ার নবী গো, দয়ার নবী, আপনার জন্যই তো আজকের আয়োজন। সুন্দর করে দস্তরখানা বিছাইয়া দিল, আমার নবীও বৈশা গেছে, সাহাবারাও বৈশা গেছে। আমার নবী ডাক দিয়ে কে যাবের খাওন দাও, সব মিল্লা খাওন দিল। ওই মুহূর্তে আমার নবী প্লেটটা সামনে লয়া কয়, যাবের রে, আমি কেমনে খাইতাম তোমার দুইটা ফোলা সারা, তোমার দুইটা ছেলে কই, ডাক দেও আমার, আমি নবী ডাকতেছি। তোমার সন্তান দুইটারে ডাক দাও, আমি নবী ডাকতেছি, তাদেরকে নিয়ে আমি খাবো। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বড় ইমানের পরীক্ষায় পড়ে গেছে। যদি বলে আমার সন্তান মারা গেছে, নবীর মনটা যদি খারাপ হইয়া যায়, এই জন্য কথা না কইয়া ডাক দিয়া বলে, নবী গো, আমার দুইটা পোলা একটু দূরে আছে। আমার নবী ডাক দিয়ে কই, যাবে রে ও, আমি নবী বলছি ডাক দিতা, ডাক দাও। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রীর কাছে যাইয়া ডাক দিয়া কয়, আমার নবী যে কইছে পোলা দুইটারে ডাক দিতাম কিতা করতাম। এবার স্ত্রীটা ডাক দিয়া কয়, আসলে আসবে, না আসলে নাই। নবী বলছে ডাক দেওয়ার জন্য ডাক দেন, কারণ নবীর কথার অমান্য করলে জীবন ধ্বংস হয়ে যাবে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন, আসুক আর না আসুক, নবী যেহেতু বলছে ডাক দেওয়ার জন্য, আমি ডাকটা যাইয়া দেই, তুমি আমার লগে চলো। এই দিক দিয়ে আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, শুনে রে, একটা কাম করবি, তোরা আজকে জাবেরের বাড়ির বকরির গোশত খাইবি, কিন্তু তোরা হাড্ডি খাইস না। জাবেরে ফাড়াইছে, ফাড়ায় সাহাবীদের মন্ত্র দিছে, গোশত খাইবি কিন্তু হাড্ডি খাইবি না। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম কই, ঠিক আছে। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বসে অপেক্ষা করতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন নবীর কথা শুনি না, বস্তাটার কাছে যায়া ডাক দিয়া বইছি, জাদু মুনিরার, ও বাবা, নবী খাবারের জন্য বসে আছে তোদের জন্য, তোদেরকে নবী ডাকতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে বাইরে যেমন করে আমরা দেশের আর্মিরা যেমন করে ট্রেনিং দেয়, মাটির মধ্যে আটটা দিয়া যেমন করে ট্রেনিং দেয়, ওই দুইটা বাচ্চারা যখন বলছে তোরারে আমার নবী ডাকতেছে, জাবের ডাক দিয়া কয়, আমি তাকায়া দেখলাম আমার দুইটা জাদুমণি সুন্দর কইরা ভিতরে নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, আমার সন্তান দুইটা একটার একটারে এমন ভাবে মাইরা ফেলাইছে নবী, আমার সন্তান দুইটারে বস্তার মধ্যে ঢুকাইছিলাম, এই দুইটা বস্তার ভিতরে লড়তেছে। আমার নবী ডাক দিয়া কয়, এদেরকে যাইয়া বলো আমি নবী ডাকতেছি। যেই মাত্র কথা বলার পর স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, আমার সন্তান দিল রে, মুখটা খুললা দেখেন না। যেই মাত্র মুখটা খুললা দিছে, বস্তার ভিতর থেকে সুন্দর করে বাইর হইয়া হাঁটতে হাঁটতে যাইয়া আমার নবীর সালাম দিয়া আমার নবীর সামনে দাঁড়ায়া গেছে। দাওয়াতকে আল্লাহু আকবার।
তোমার না দেখলে আমার ঘরে হে রই না মনে গো, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। নগরে বন্দরে গুড়ি পাইতে হে দর্শন, নগরে বন্দরে গুড়ি পাইতে হে দর্শন, অন্তর চোখের মনে তুমি সাথে আজার দোন গো, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, অন্তর চোখের মনে তুমি সাগর আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে দিলটা নরম কইরা কোন ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজে মানি না, দিলটা নরম কইরা কোন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা দুইটা সন্তান সাথে বসলো, এবার দাওয়াত খাওয়া শেষ হয়ে গেছে। আমার নবী বলছে গোশত খাইবা কিন্তু হাড্ডি খাইবা না। নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, যেই জাবের নবীর জন্য সব কুরবানি দিয়া দে, এই জাবেরের বকরির গোশত পেটে কইরা লইয়া যামু, কিন্তু আমার নবী আঙ্গুল মোবারক দিয়া ওই হাড্ডির মধ্যে ইশারা করেছে, সাথে সাথে হাড্ডি থেকে বকরি হইয়া দাঁড়ায়া গেছে। হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ বলে ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশ্ন করেছেন, নবী গো আমার বাবা মা আপনার কদম মোবারকে কুরবান, আপনি আমারে বলেন না আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী বলে ইন্নাল্লাহ তাআলা খলাকাকা আশিয়া নূরান বিগিকা মিন নূরিহি, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক বানাইছে। ফাজালা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা, যখন আল্লাহ আমারে বানাইছে শুধু আল্লাহ এবং আমি নবী, আর কিছু নাই। আল্লাহ আমারে যেটায় খুশি সেটাই ঘুরাইছে। যখন আল্লাহ আমারে ঘুরাইছে ওই মুহূর্তের মধ্যে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, ওই সময়ের ভিতরে ওয়ালা লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা ইনসুন ফেরেশতা মানুষ ছিল না, ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা কামারুন চন্দ্র ছিল না, ওয়ালা আরদুন জমিনও ছিল না, ওয়ালা মাউন পানিও ছিল না। আজকে যারা ওয়াজ করে সর্বপ্রথম আল্লাহ নাকি কলম বানাইছে, নবী বলে কলম ছিল না। আজকে যারা ওয়াজ করছে আল্লাহ নাকি সর্বপ্রথম আরশ বানাইছে, অথচ আমার নবী বলছে ওয়ালা আরশুন আরশ ছিল না। যখন নাই কোনো কিছুই নাই, তখন আমার আল্লাহ আমি নবীরে সর্বপ্রথম বানাইছে। সকল ঈদের সেরা ঈদ হলো, একটু দুইটা হাত তুললে আমি খুশি হব। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজ তো
সে সকল ঈদের দুইটা হাত পবিত্র ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র আগমন তোমার হয়েছে মক্কায় হিজরত করিয়া গেলাম মদিনায় ইয়া রাসূলুল্লাহ তিনবার আগমন তোমার হয়েছে মক্কায় হিজরত করিয়া গেলাম মদিনায় মারহাবা মারহাবা ধ্বনি উঠিল মারহাবা ধ্বনি উঠিল আপনি যে পিয়ারা হায়াতুন নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী সকল পবিত্র ঈদ মিলাদুন নবী সেই কারণে আজ তোমারই পাক নাম সেই কারণে আজ তোমারই পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি সকল ঈদের পবিত্র ঈদ মিলাদুন নবী নবীরে ভালোবাসলে লাভ আসেনি নবীর প্রেমে জীবন দিলে লাভ আসেনি এই জন্য আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি ভালোবেসে যাব কথা বলেন ঠিক কিনা সেই নবীর ভালোবাসায় সিক্ত হয়ে একটু জিকির করবো রাজি আছেননি মহব্বতে